আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন দা পিডি নিউজ। এই মুহূর্তে দেখে নেব সারাদিনের সব গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি মহালয়ার শুভ মুক্তির আগেই বুম্বাদার ফ্যান ক্লাব থেকে কলকাতার বিভিন্ন জায়গায় দুস্থদের হাতে তুলে দেওয়া হলো ফল, তাদের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেনা প্রতারণা মামলায় আদালতে হাজিরা দিতে এসে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, দেশ কা চৌকিদার শের হ্যায়। অন্য দেশ থেকে একজন পাইলটকে, আমাদের দেশের সৈন্যকে আনকন্ডিশনালি ফিরিয়ে এনে, উইদাউট গোয়িং টু এনি কন্ডিশন অফ দ্যাট কান্ট্রি, তাকে ফিরিয়ে এনে he has proved that he is the tiger of the nation, এবং we are all very protected under his able leadership. চা শ্রমিকদের পিএফ আদায়ের দাবিতে আন্দোলনে নামছে দার্জিলিং তরাই ডুয়ার্স প্লান্টেশন লেবার ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে চা বাগানের মালিক তাদের দাবি না মেনে নিলে আগামী 7ই মার্চ থেকে তারা সব রকম চা সরবরাহ বন্ধ করে দেবে। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক, জিটিএ এবং শ্রম দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের থেকে কোনো রকম প্রত্যুত্তর তারা পায়নি। मालिक लोग को हम लोग ने इतना दिन तक वेट किया, उन लोगों ने कोई हमारे ऊपर रिस्पॉन्स नहीं दिया, इसीलिए हम लोग ये आंदोलन में जाना पड़ा। ऐसे जा रहा हूँ। आज क्या ब्लॉकिंग भी आप लोग रोकेंगे? ब्लॉकिंग नहीं रोकेंगे, वो फसल है, वो पहला पत्ती है, तो वो तो हमारा बगान का फसल है, वो लेकर हम लोग फैक्ट्री में डालेंगे। फैक्ट्री में डालकर उसको पक्का चाय जब बन जाएगा, उसको सैंपल भी हम लोग जाने के नहीं देंगे। चाहे मैनेजर प्रशासन लेकर जाएगा भी, हम लोग उसमें तर्क करने के लिए आगे बढ़ेंगे। বালুরঘাট কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মীদের অবস্থান বিক্ষোভ। 1 মার্চ ও 2 মার্চ দুদিন ব্যাপী তাদের এই বিক্ষোভ। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, 60 বছর বয়স পর্যন্ত কাজে নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন দাবিতে বালুরঘাট ও গঙ্গারামপুর কলেজে অবস্থান বিক্ষোভ শুরু করে অস্থায়ী কর্মীরা। আমাদের যে ন্যূনতম দাবিগুলো ছিল যে আমাদের গভর্নমেন্টকে স্বীকৃতি দিতে হবে এবং আমাদের কাজের সুনিশ্চিতটা করতে হবে এবং 60 বছর পর্যন্ত যেন আমরা কাজ করতে পারি। এই ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা আন্দোলন করেছি। ওই আন্দোলনের এটা একটা অংশ তার সঙ্গে। তো গভর্নমেন্ট আমাদেরকে সবসময় এটাকে একটু অবহেলা বা অন্য চোখে দেখছে। তো গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের আজকের এই আন্দোলন, এই দুদিন ব্যাপী কর্ম অবস্থান। এই মুহূর্তে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে, শুধু ডায়মন্ড হারবার। ফিরে এলাম বিরতির পর। আসানসোলে পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ তার নিজের ভাই। জখম এই ছাত্র স্থানীয় রহমতনগর উচ্চ মাধ্যমিক স্কুলের এই বছরের পরীক্ষার্থী। নিজের ভাই একাদশ শ্রেণীর ছাত্র শাহনওয়াজ খানকে নিয়ে বাইকে চেপে হীরাপুর মানিকচাঁদ ইনস্টিটিউশনের পথে রওনা দেয় রাফাত খান। পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা। 2 আহত ছাত্রকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে হীরাপুর থানার পুলিশ। সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী মালদার কালিয়াচকের আলীনগর গ্রামের এক গৃহবধূ। মৃত গৃহবধূ বছর 19-এর আজিজা সুলতানা। গত 1 বছর আগে পাশের গ্রাম নবীননগর বইরকাছির বাসিন্দা মাবুদ শেখের সঙ্গে তার বিয়ে হয়। ঘটনায় 2 জনের নামেই থানায় অভিযোগ করেছে মৃতার পরিবার। ঘটনার তদন্তে পুলিশ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচি কমলজ্যোতির প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। অভিযোগটি স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। অপরদিকে তিনি অভিযোগ অস্বীকার করেন।
যত ইচ্ছা প্রচার করুন, বিজেপির করুন, অন্য যে কোনো পার্টির প্রচার করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনারা যদি ওয়ার্ডের মানুষকে বিভ্রান্তিকর প্রচার করে মানুষের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করেন, তাহলে সেটা তো ঠিক হবে না। আমি সেই সময় পুলিশকেও ফোন করি, আমার মোবাইল ফোনে সেই রেকর্ড রয়েছে, পুলিশকেও ফোন করি। তা পুলিশ আসার, যেহেতু পুলিশ আসতে অনেকক্ষণ দেরি করে, পুলিশ আসার আগেই ওরা ওখান থেকে চলে যায় এবং যখন চলে যায় তখন রীতিমতন হুমকি সুরে বলছিল যে আগামীকাল আমরা যুব মোর্চার না কি আছে ওদের, সেখান থেকে লোকজন নিয়ে এসে আমরা দেখে নেব। আসানসোলের বিএসএনএল অফিসে জারি রয়েছে সুরক্ষা কর্মীদের অনশন। সূত্রের খবর, কাজের বকেয়া টাকা না পাওয়ায় তাদের এই অনশন। অনশনরত অবস্থায় 3 জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা কর্মীরা রয়েছি বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল, কেউ প্রায় 9 মাস থেকে 1 বছর কোনো রকম পেমেন্ট পাচ্ছি না। ম্যানেজমেন্ট উদাসীন। আমরা বারবার জিএমকে বলেছি, দায়িত্বপ্রাপ্ত অফিসারদের জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। বিভিন্ন সময় আমরা রাজনৈতিক অবস্থান করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি দেখে আমরা ভাঙা স্ট্রাইকের পথ বেছে নিয়েছি। এরকমই সব গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।